দেখুন, ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দিত তাহলে কি করত? ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দিত তাহলে বিশ্ব বাণিজ্যে কী করতো? ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দিত আমাদের বাংলাদেশে কি হতো? তেলের দাম কতটুকু বেড়ে যেত এবং এই যুদ্ধটা কতটুকু গিয়ে আগাতো? তার মূল আলোচ্য বিষয়গুলো আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। প্রথমত আসি, ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, প্রথম যে সমস্যাটা হবে সেটা হচ্ছে অতিরিক্ত তেলের দাম বৃদ্ধি হয়ে যাবে এবং ইরান সেই লক্ষ্যে কিন্তু কাজ করেছিল। ইরান দেখেছিল যে তেলের দাম অতিরিক্ত বৃদ্ধি হয়ে যাবে, ইভেন ইরানের যে তেলগুলো সাপ্লাই হয় সেগুলো বন্ধ হয়ে যাবে, ইরানের ভিতরেও অর্থনৈতিকভাবে একটা সংকট তৈরি হবে। কিন্তু সেই দিকটা তারা কখনো বিবেচনা করেনি। তাদের একমাত্র লক্ষ্য ছিল হরমুজ প্রণালী বন্ধ করে দিবে এবং আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে একটা সমস্যা তৈরি করবে তারা। দ্বিতীয় নম্বরে আসি, হরমুজ প্রণালীর বন্ধ পরে আন্তর্জাতিক বাজারগুলোতে কেমন প্রভাব পড়বে। প্রথমত আন্তর্জাতিক বাজারগুলোতে যে লেনদেনগুলো হয় তেলের, তার মধ্যে প্রায় দৈনিক 20% তেল কিন্তু এই হরমুজ প্রণালী দিয়ে আসে, বা প্রায় 2 কোটি ব্যারেল তেল এই হরমুজ প্রণালী দিয়ে আদান প্রদান হয়, তেল যাতায়াত করে জাহাজগুলো। যখন হরমুজ প্রণালী সেটি বন্ধ করে দেওয়ার শুধুমাত্র একটু গুঞ্জন শুরু হয়েছিল, তার মধ্যে কিন্তু তেলের দাম প্রায় 10% উপরে উঠে গিয়েছিল এবং যারা তেল ব্যবসায়ী আছে তারা স্টক করতে শুরু করে দিয়েছিল। নাম্বার 3 আসি, বাংলাদেশের মধ্যে এর কি প্রভাব পড়তে পারে যদি হরমুজ প্রণালী কোনোদিন বন্ধ হয়ে যাবে। সেদিন যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যেত, বাংলাদেশের ব্যবসায়ীরা যেরকম আমরা সাধুবাদ আছি সেই হিসাবে যদি আমরা বিবেচনা করি, তেলের দাম এক লাফে প্রায় 100 গুণ উপরে উঠে যেত, মানে অতিরিক্ত হয়ে যেত। এবং যাদের তেল আছে মোটামুটি একটা নিউজ আমি দেখেছিলাম যে এই সরকার কর্তৃপক্ষ থেকে জানানো হচ্ছিল যে হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশের আতঙ্কের কোনো কারণ নেই এবং চিন্তার কোনো কারণ নেই, কারণ বাংলাদেশের হাতে নাকি তখন প্রায় 45 দিনের তেল মজুদ ছিল। দেখুন বন্ধুরা, যে এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন দেশে বা শক্তিশালী রাষ্ট্রগুলোর মধ্যে 50 বছর 60 বছরের তেল স্টক থাকে, সেই হিসাবে যদি বাংলাদেশের হাতে মাত্র 45 দিনের তেল জমা থাকে, এই বিষয়টা আসলে কতটুকু হাস্যকর আপনি বলতে পারেন যে জিনিসটা আপনাকে কেমন লাগে। আরেকটা জিনিস হচ্ছে, ইরান যেই প্ল্যানগুলো করেছিল, মাস্টার প্ল্যানগুলো, সেগুলো কিন্তু রয়টার্স অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা রয়টার্স ফাঁস করে দিয়েছিল। তারা একটা হরমুজ প্রণালী বন্ধের লক্ষ্যে তাদের সেনাবাহিনীরা তো হচ্ছে মাঠ পর্যায়ে কাজ করছিল এবং নৌবাহিনী যারা আছে তাদেরকে কিন্তু নৌবহর নিয়ে পাঠিয়ে দিয়েছিল সেখানে হরমুজ প্রণালীর দিকে, এবং সেই লক্ষ্যে কিন্তু তারা যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে খবর আসলো যে যুদ্ধ বন্ধের ঘোষণা, এবং সেখান থেকে তারা যুদ্ধে পিছুপা হলো। এবং সেই খবরও কিন্তু আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা যে রয়টার্স, তারা কিন্তু সেটা ফাঁস করে দিয়েছিল এবং আমেরিকাকে সেটা খবরটা দিয়েছিল। সেই দিক থেকে ডোনাল্ড ট্রাম্প একটা দুশ্চিন্তা ছিল যদি সেটা বন্ধ হয়ে যায়, এবং সেই যুদ্ধটা আসলে অনেকটা বড় ধরনের প্রভাব পড়বে। এবং ইসরায়েলের উপর যে হামলাটা সেটা কিন্তু আস্তে আস্তে তারা বাড়তে শুরু করেছিল, এবং তার পাশাপাশি ইরান এবং সৌদিও দুবাইয়ের মধ্যে যে আমেরিকান ঘাঁটিগুলো আছে সেখানে কিন্তু হামলা করতো যে কোনো সময়ে। যে মুহূর্তে তারা ইরানে হামলা করে দিয়েছে, সেই মুহূর্তে তারা পার্শ্ববর্তী যে দেশগুলো আছে সেগুলো কিন্তু তারা কিন্তু ভয় পেত না, যে কোনো মুহূর্তে হামলাটা করে দিত, সেই লক্ষ্যে কিন্তু তারা এগোচ্ছিল। আর সেটাই কিন্তু বেচতে দিয়েছিল নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত, যার কারণে যুদ্ধ বন্ধ হয়ে যায় আর আজকে হরমুজ প্রণালী বন্ধ হয়নি। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো।